বিষ্ণুপুরের যে তৃণমূলের প্রার্থী এবারে এবছর হয়েছে, তিনি আগের বছর তৃণমূলের টিকিট পায়নি, বিজেপির হাত ধরে পা ধরে বিষ্ণুপুরের মানুষ বিজেপি টিকিটে ওনাকে জিতিয়েছেন। সৎ মানুষ, উনার মতন সৎ বিষ্ণুপুরে একটার বেশি দুটা দেখা যাবে না। উনি এতই সৎ, যখন আমরা কষ্ট করে ওনাকে জিতালাম, উনি ঘরে বসে বললো আমার করোনা হয়েছে, আমরা প্রার্থীরা মার খেলাম, গ্রামে গঞ্জে মার খেয়েছে, উনি বলছে আমি বেরাতে পারবো না, আমার বাড়ির সবাই করোনা হয়েছে। রাতারাতি যে টিকিট পেয়ে বললো করোনা হয়েছে, জিতে যাওয়ার পর যে তৃণমূলে যে জয়েনিং করছে, মানুষের বিষ্ণুপুরের বিধানসভার মানুষের আক্ষেপ নষ্ট করে উনি বিধানসভায় যে তৃণমূলে জয়েনিং করলেন। উনি নিজের পয়সা ছাড়া উনি কিছুই বুঝে না। উনার মদের ফ্যাক্টরি, এফসিএ গোডাউন, উনি বলেন বিষ্ণুপুরে সব গাচ্ছে সৎ মানুষ, কিন্তু উনার মতন অসৎ বিষ্ণুপুরে একটা বেশি দুটা নেই। উনি মিষ্টি মুখী করে যে মানুষকে বোঝানো করার চেষ্টা করে 4 বছর কাজ করেনি। এখন উনি পাড়ায় পাড়ায় যে সেট বানাচ্ছেন, সাবমার্সেল বানাচ্ছেন, কল করছেন, আরো অনেক কিছু করছেন, ক্লাবে যাচ্ছেন, ক্লাবকে পয়সা দিচ্ছেন, মানুষ কিন্তু উনার ভাওতাবাজি বুঝে নিচ্ছেন। 4 বছর আগে যদি উনি করতেন ভাবতাম খুব ভালো মানুষ হতো, কিন্তু ব্যাপার হচ্ছে উনার যদি ভালো বাপের একমাত্র বেটা হয়, আগে ইস্তফা দিতে হতো বিজেপি প্রার্থীর থেকে, বিষ্ণুপুরে মানুষ ওকে বুঝে দিত বিধায়ক কি জিনিস। আমি যেটা দেখছি, একজন ক্যান্ডিডেট বিজেপি প্রতীকে জিতেছিল, তাকে ম্যাজিস্ট্রেট যখন সার্টিফিকেট দিচ্ছে, সেই সার্টিফিকেটে লেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন। সেই সার্টিফিকেটটা তো উনি ছিঁড়ে ফেলেননি, উনি বিধানসভায় যাচ্ছে, বিরোধী বেঞ্চে বসছে, আর এখানে এনে বলছে আমি তৃণমূলের মিটিং এ যাচ্ছে, মিছিলে করছে, এইসব করছে, এমনকি দেয়াল পর্যন্ত লিখছে। তাহলে বিধায়কটা কার? আমাদের কাছে প্রশ্ন, বিধায়কটা তিনি ভারতীয় জনতা পার্টি, তার তো সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেয়নি, সেই সার্টিফিকেটটা তো ডিএম দিয়েছে, সেটা তো মানতে হবে। তাহলে এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে। গাড়িতে গেলে গঙ্গা পেরোলেই তিনি বিজেপির বিধায়ক, আর বিষ্ণুপুর এলেই তৃণমূলের বিধায়ক। এই একই অঙ্গে বহুরূপ, কার্মনের মতন বহুরূপ। বিষ্ণুপুরবাসী কি হিসাবে দেখছে সেটা ওনাকে 2026-এর নির্বাচনে বিষ্ণুপুরবাসী জবাব দেবেন। আর উনি এসেছিলেন ওনার নিজের আখের গোছাতে, ওনার গোছানো হয়ে গেছে, চলে গেছেন। উনি আবার এসেছেন, এরপরে জবাবটা ওনাকে বিষ্ণুপুরবাসী দেবে নির্বাচনের মাধ্যমে। আর বাকি মানুষের যে অসুবিধা হয়েছে, যে প্রতারিত হয়েছে, সেটা তো মানুষ জানে, বলতে হবে না। আমরা তো ওনাকে সমর্থন করেছি, ওনার হয়ে ভোট করেছিলাম, তার পরিবর্তে উনি কি করলেন বিষ্ণুপুরবাসীর জন্য? কিচ্ছু না, প্রতারণা করলেন আমাদের সাথে। এই গদ্দারকে আমরা মানছি না, আর বিষ্ণুপুরবাসীও ওনাকে চায় না। গদ্দারের উপযুক্ত জবাব 2026-এ জনগণ দেবে।